পরেশনাথ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত, যা ঝাড়খণ্ডের সর্বোচ্চ পর্বতচূড়া। এটি জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে। এই পরেশনাথ পাহাড় ট্রেকিংয়ের জন্য পর্যটকদের কাছে বেশ বিখ্যাত, তাই আমিও ছুটে গিয়েছিলাম আমার জীবনের প্রথমবারের মতো ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স করতে। আজকের এই ভিডিওতে পরেশনাথ পাহাড়ের সম্পর্কে সমস্ত কিছু তথ্য আপনারা পাবেন। আমি আজকে আপনাদেরকে তথ্য দেব যে কলকাতা থেকে মাত্র একদিনে কিভাবে পরেশনাথ পাহাড় খুব বাজেটের মধ্যে ঘুরে আসবেন সেই ব্যাপারে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। গত 20 জুন বাড়ি থেকে একটা টোটো ধরে চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া বাস স্ট্যান্ডে নেবে হাওড়া সাবওয়ে ধরে চলে যাই সোজা হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে গিয়ে হাওড়া স্টেশনে বড় ফ্যানের হাওয়া খেতে খেতে একটু বসেছিলাম। ট্রেনের টাইম হতে 3 বন্ধু মিলে চললাম ট্রেনের দিকে। আমাদের ট্রেন মুম্বাই মেল দিয়েছিল 15 নম্বর প্ল্যাটফর্মে। সোজা 15 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে স্লিপার ক্লাসে আমাদের উঠতে হবে। তার আগে জেনারেল ক্লাসের কি অবস্থা সেটা একটু দেখে নিলাম। এই ট্রেনে 4টি জেনারেল কামরা রয়েছে এবং কিন্তু বেশ ভিড় ছিল। আপনারা যারা টিকিট পাবেন না, যদি ফ্যামিলি না থাকেন জেনারেলে যেতে পারেন। তবে আমরা আগের দিনে তৎকাল টিকিট কেটেছিলাম, পারশনাথ পর্যন্ত আলাদা কোটায় আমরা টিকিট পেয়ে গেছিলাম অ্যাভেলেবেল। আমরা আমাদের কোচ S5-এ উঠে পড়লাম। রাত 11টা 40-এর ট্রেন। সাধারণভাবেই ট্রেন ছাড়ার পরে তেমন কিছু করার নেই, আর যেহেতু সকাল সকাল আমাদেরকে নেবে ট্রেক শুরু করতে হবে, তাই আমরা রাতের ট্রেনটাকেই চুজ করেছিলাম। এই ট্রেনটা পারশনাথে আমাদেরকে নামাবে ভোর 4:30। পারশনাথ যাওয়ার জন্য আরও কিছু ট্রেন রয়েছে, তবে যারা পারশনাথ যাওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু বেশ আগে থেকে একটু টিকিট করে নেবেন, কারণ এটি খুব ব্যস্ত রুট এবং রাতের ট্রেনে টিকিট পাওয়া খুব মুশকিল। মুম্বাই মেল ছাড়া আরও বেশ কিছু যে সমস্ত ট্রেন রয়েছে তাদের ডিটেলস আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, আপনারা চেক করে নেবেন। ভোর 4:20 নাগাদ উঠে ট্রেনের গেটে চলে গেলাম, কারণ পারশনাথ স্টেশন আসছে, আমাদের নামতে হবে। মুম্বাই মেল কিন্তু দুর্দান্ত স্পিডে চলেছে। মিনিট 10 লেট করেছে, ঠিকঠাক সময় একেবারে সকাল 4:40 আমাদেরকে নামিয়ে দিয়েছে পারশনাথ স্টেশনে। গাড়ি আমাদের প্রবেশ করেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোলাম যেদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টার রয়েছে সেই দিকে। এই হচ্ছে বাইরের স্টেশনটা কিছুটা, আর স্টেশনের বাইরেই রয়েছে কিন্তু গাড়ি পার্কিং বা গাড়ি স্ট্যান্ড। প্রচুর লাইন দিয়ে সারি সারি গাড়ি পেয়ে যাবেন, এগুলোকে আপনারা রিজার্ভও করতে পারেন এবং শেয়ারিংয়েও যেতে পারেন। এইখান থেকে পরেশনাথের শেয়ারিং হচ্ছে 70 টাকা এবং একটা গাড়ি রিজার্ভ করলে আপনাদের পড়বে 420 টাকা রিজার্ভে। আমরা শেয়ারিং করে নিয়েছি যেহেতু 4 জন রয়েছি। চলুন গাড়িতে ওঠা যাক। পারশনাথ স্টেশন থেকে মধুবনের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে আধা ঘন্টা মতো। যেহেতু আমরা শেয়ারিংয়ে যাচ্ছি, আমাদের 10-15 মিনিট ওয়েট করতে হলো আরও বাকি প্যাসেঞ্জারের জন্য। আপনারা 6 থেকে 7 জনের গ্রুপ থাকলে অবশ্যই একটা গাড়ি রিজার্ভ করে নেবেন, সেক্ষেত্রে মাত্র 420 টাকা আপনাদের রিজার্ভে পড়বে। গাড়ি একদম আমাদেরকে নামালো যেখান থেকে পরেশনাথ পাহাড়ের ট্রেকিং শুরু হচ্ছে। এই হচ্ছে ট্রেকিংয়ের গেট। সামনে যে বোর্ডটি রয়েছে তাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে। পরেশনাথ মন্দির এখান থেকে 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার। মোটামুটি ট্রেক করে যেতে গেলে আমাদেরকে ওই প্রায় 10 কিলোমিটার হাঁটা পথে যেতে হবে। সামনেই রয়েছে অনেক দোকানপাতি। এই দোকানে গিয়ে এখন একটু কিছু হালকা ফুলকা খেয়ে নেবো, তারপরে লাঠি নিয়ে আমরা ট্রেকিং শুরু করব। বলতে গেলে আমার জীবনের একেবারে প্রথম ট্রেকিং।
আর অনেক এক্সাইটেড এবং চিন্তিতও রয়েছি, যার জন্য লাঠি একটু নিয়ে নিই। লাঠি না নিয়েও অনেকজনে ওপরে যায়, আমি দেখেছি। এই লাঠিগুলো এই দোকানে 30 টাকা করে বলছে, তো একটা বেছে নিলাম, মোটামুটি হালকা ওজনেরই নিলাম, যাতে অন্তত লাঠিটা কিছু দূর নিয়ে যেতে পারে। চলুন। এখানে দেখুন বাইকও দাঁড়িয়ে রয়েছে। আপনারা যারা ট্রেক করতে পারবেন না, বাইকে করে ওপরে গিয়ে নিচে আসতে পারেন, সেক্ষেত্রে 800 টাকা নেবে প্রতিজনের। আর যদি শুধু ওপরে ওঠেন সেক্ষেত্রে 500 টাকা নেবে। তাহলে চলুন, আমরা তো হেঁটে যাব, এই হচ্ছে এন্ট্রি গেট, ওঠা যাক। সকাল 6টা বেজে 15 মিনিটে আমরা ট্রেকিং শুরু করলাম। 4 বন্ধু রয়েছি, গল্প করতে করতে খুব আরাম করে আমরা ট্রেক করে উঠবো উপরে। এটা হচ্ছে যাওয়ার সোজা পথ, মানে হেঁটে যাওয়ার। আর মাঝে মধ্যে কিছু এই ধরনের শর্টকাট পড়বে, যেগুলো কিন্তু অনেক দূরত্ব কমিয়ে দেবে। আমরা তো শর্টকাট নেব অবশ্যই, চলো। একটু সমস্যা হবে যাদের বয়স, কিন্তু আমাদের জন্য ঠিকঠাকই রয়েছে। আর প্রথমবার ট্রেকিং এক্সপিরিয়েন্স করছি, বেশ ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা, কিন্তু ওয়েদার খুব মনোরম আজকে। চলুন, বৃষ্টি তো নেই, বৃষ্টি হলে ট্রেক করতে সমস্যা হবে। পাহাড়ে ওঠার জন্য কিন্তু জায়গায় জায়গায় এই ধরনের সাইনবোর্ড রয়েছে, আপনাদের ট্রেক করতে কোনো অসুবিধাই হবে না। তবে বহু শর্টকাট রয়েছে, কিছু কিছু ভয়ানক শর্টকাটও রয়েছে। আমরা কিন্তু যেগুলো সুবিধা সেগুলো করছি, বাকিগুলো রাস্তা পথেই যাচ্ছি। প্রায় 100 মিটার ছাড়া ছাড়াই করা রয়েছে এই ধরনের সেট। রোদ বৃষ্টিতে কোনো ধরনের অসুবিধা কিন্তু আপনাদের হবে না। ওঠার সময় কিন্তু আপনারা চারিদিকে বসার জায়গা পাবেন, তেমনই একটা জায়গায় আমরা বসে পড়েছি। এবং দোকান থেকে নিচে নিয়ে নিয়েছিলাম কিছু বিস্কুট, জল তো সাথে নিয়েইছি, কারণ উপরে দোকান রয়েছে, সেখানে জলের দাম বেশি হবে। প্লাস ট্রেকিং করলে সাথে যা যা দরকার সমস্ত কিছুই ব্যাগে রয়েছে। এখন বসে একটুখানি বিস্কিট খেয়ে নিচ্ছি, এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে। ট্রেকিং শুরু করে আমরা প্রায় 1.5 কিলোমিটার চলে এলাম, আর সময় লাগলো 45 মিনিট মতো। 1.5 কিলোমিটার আসার পর একটা মন্দির পড়লো, যেটা হচ্ছে কালীকুণ্ড ধাম। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। কালীকুণ্ড, কালী নামের অর্থ পর্বত এবং কুণ্ড নামের অর্থ পুকুর। এটি জৈন ধর্মের একটি তীর্থক্ষেত্র, যেখানে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর মহান পার্শ্বনাথ আত্মার শান্তি ও মুক্তি লাভ করেছিলেন। এখানে পাওয়া যায় দিগম্বর সম্প্রদায়ের শ্রী কালীকুণ্ড পার্শ্বনাথের মূর্তি, যেটি প্রায় 1000 বছরের পুরনো বলে ধারণা করা হয়। পরেশনাথ মন্দিরে ওঠার পথে প্রচুর শর্টকাট রয়েছে। আমরা কিন্তু বেশিরভাগ শর্টকাটই ইউজ করছি, যাতে রাস্তাটা কমে যায়। এবং অনেকটা রেস্ট নিয়ে নিয়ে আমরা উঠছি। পারশনাথ পাহাড়ের এই ওপরে বেশ কয়েকটি গ্রাম রয়েছে এবং বহু পুরনো সাঁওতালদের আদি বাসস্থান রয়েছে, যেগুলো এলে আপনারা দেখতে পাবেন। এই রয়েছে। আমরা আপাতত ট্রেকিংয়ের পথে প্রথম একটা বসতি দেখতে পেলাম, যেটা হচ্ছে এটা। ট্রেকিংয়ের পথে রয়েছে বিভিন্ন এই ধরনের বিশ্রামাগার এবং এই ধরনের বোর্ড, যেখানে ডিস্টেন্স লেখা রয়েছে। আমরা 1.5 ঘন্টায় প্রায় 2 কিলোমিটার উঠলাম। এটা হচ্ছে কোতোয়াল বাড়ি। আর রাস্তায় রাস্তায় কিন্তু আপনারা বাইক পেয়ে যাবেন, শুধু শুরু পথে নয়, গোটা ট্রেকিংয়ের রাস্তাতেই আপনারা বাইক, পালকি, বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন। পারশনাথ পাহাড়ের এই ট্রেকিংয়ে শুধু যে চড়াই উঠতে হবে আপনাদের তেমন নয়। আমরা প্রথম 2 কিলোমিটার একেবারে চড়াই উঠলাম, তারপরে কোতোয়াল বাড়ির পর কিন্তু নিচে নামতে হচ্ছে। অর্থাৎ একটা পাহাড় থেকে আমরা নিচে নামছি, আবার সামনে গিয়ে আরেকটি পাহাড়ে উঠতে হবে। সব মিলিয়ে বেশ দারুণ লাগছে। আর জাস্ট এই পরিবেশটাকে উপভোগ করুন। বাইকে করে যারা বয়স্ক মানুষ যেতে পারবেন না, তাদের জন্য কিন্তু এই পালকির ব্যবস্থা রয়েছে। অর্থাৎ
যে কোনো তীর্থক্ষেত্রে আপনারা গেলে অবশ্যই সবার জন্য কিন্তু সব ব্যবস্থা রয়েছে। আচ্ছা, যেখান থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম আমরা প্রায় 3 কিলোমিটার এলাম, আর 3 কিলোমিটার আসার পর একটা রাস্তা পড়বে যেটা 3 দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকেই বলা হয় যে বাইকের রাস্তা যেটা সেটা আলাদা হয়ে যাচ্ছে। এতক্ষণ যেই রাস্তায় আমরা ট্রেক করে আসছিলাম সেই রাস্তাতেই বাইক আসছিল, এই জায়গা থেকে ঠিক বাইকের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে এবং ট্রেকিং রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। আর এইখান থেকেই গন্ধর্ব নালা 700 মিটার এবং শীতল নালা হচ্ছে 2.4 কিলোমিটার। প্রায় 3 কিলোমিটার আসার পর আমরা একটি প্রথম দোকান পেলাম, যেই দোকানে এসে আশিক আগে নিজের ঘামটা মুছছে। তারপর হচ্ছে ওয়েদার মন্দিরাম, কিন্তু এত পরিমাণে হাঁটতে কাম হবে। হ্যাঁ, এই দেখো আমার ঘড়িতে বলছে 7495 পা হেঁটে নিয়েছে অলরেডি। আচ্ছা, মানে 12টার পর থেকে আর কি, তো সেই কারণে ঘাম কিন্তু হবে। আচ্ছা। আর এই দোকানে রয়েছে কিন্তু জল, এখানে দেখতে পাচ্ছি ছোলা রয়েছে যেখানে চানা বানিয়ে দেবে, তাছাড়াও চিপস, চা, এই সমস্ত কিছু রয়েছে। দিদি জল কত করে দিদি? এওয়ালা 40, বিসলারি 40 টাকা, আর লোকাল জলগুলো 30 টাকা। যেহেতু একটু ওপরে এসেছি আমরা, দাম তো একটু বেশি হবেই। এই দোকান থেকে তেমন কিছু পেলাম না, চানা পেলাম, চানা বানিয়ে দিল, এটার দাম 20 টাকা। কোয়ান্টিটি বেশ ঠিকঠাকই রয়েছে। ট্রেকিং পথে 3.5 কিলোমিটার আসার পর আমরা পৌঁছালাম গন্ধর্ব নালা। এইখান থেকে শীতল নালার দূরত্ব হচ্ছে 1.7 কিলোমিটার, পরেশনাথ মন্দির 5.85 কিলোমিটার। আর এখানেই দেখতে পেলাম বায়ো টয়লেট। যারা মহিলারা ট্রেকিং করবেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো, তবে এখন তালা দেওয়া রয়েছে। অনেক বয়স্ক মহিলা এবং মেয়েরা, ছেলেরা, বয়স্ক পুরুষ কিন্তু উঠছে পরেশনাথ মন্দিরে, বাইকে করে উঠছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, কোনো সমস্যা সেই ধরনের হচ্ছে না। আমরা তো হেঁটে হেঁটে রেস্ট নিয়ে নিয়ে চারিদিকে ড্রোন শট নিতে নিতে খুব আরাম করে উঠছি, বেশ এনজয় করছি। প্রায় 5.5 কিলোমিটার হেঁটে আসার পর আমরা চলে এলাম শীতল নালার কাছে। এখানে তো দেখালাম যে পানীয় জলের ব্যবস্থা রয়েছে একেবারে ফ্রিতে। তাছাড়া ঠিক এইখানে একটা বিশ্রামাগার আছে যেখানে মন্দিরের তরফ থেকে ভোগ দেওয়া হচ্ছে। প্রায় 5.5 কিলোমিটার ট্রেক করার পর আমরা চলে এলাম শীতল নালার কাছে। আর এখানে যে জৈন শ্বেতাম্বর সোসাইটি আছে, সেই সোসাইটির পক্ষ থেকে ফ্রি ভোগের আয়োজন ছিল, আমরা সেগুলো খেলাম। খাওয়া দাওয়া করে এইখান দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে, এটাও মন্দির যায়, একটুখানি 2-3টে আরও মন্দির দেখে রাস্তাটা ঘুরে ঘুরে যায়। এবং আরেকটি রাস্তা যেটি এই ডান দিক থেকে উপরে উঠে গেছে, এটি চলে গেছে সোজা মন্দিরের দিকে। তো আমরা কোনো দিকে যাব না, সোজা এই রাস্তা ধরে মন্দিরের দিকে যাব। জীবনের প্রথম ট্রেকিং এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলতে সেরা একদম। আমরা যে এই রাস্তা পথে হেঁটে হেঁটে যাচ্ছি, মাঝপথেও প্রচুর বাইক রয়েছে। যারা পারবেন না অর্ধেকটা এসে বাইকের দামাদর করে আপনারা কিন্তু ওপরে উঠতে পারেন।
মোটামুটি হাফ রাস্তা থেকে 200 টাকা, 250 টাকা, 150 টাকা, যে যেমন খুশি দাম দর করে উঠছে, চলে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। আমি তো হেঁটেই যাব বস। চলুন, মন্দির যেতে আমাদের আর 2 কিলোমিটার মতো পথ বাকি রয়েছে। জায়গায় জায়গায় তো এই ধরনের শেড করে রাখা রয়েছে এবং বসার বন্দোবস্ত করে রাখা রয়েছে, যেখানে কিছুক্ষণ বসে আমরা রেস্ট নিয়ে নেব, তারপরে আবার রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 11:30, আর আমরা চলে এলাম পরেশনাথ মন্দির থেকে আর 1 কিলোমিটার দূরে। এই রয়েছে মন্দিরের টপ এবং মন্দির দেখা যাচ্ছে। চলুন বাকি 1 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া যাক। একেবারে মন্দিরের সামনাসামনি এসে একটি দোকান দেখতে পেলাম। রাস্তায় অনেক দোকান ছিল, তবে এই দোকানে ডিফারেন্ট কিছু দেখলাম, যেখানে পাওয়া যাচ্ছে আলু চপ এবং মুড়ি ঘুগনি। দেখুন, আলুর চপ 5 টাকা, মুড়ি ঘুগনি 30 টাকা। অর্থাৎ মুড়ি ঘুগনি খেলে আপনারা কিন্তু এইখানে পেয়ে যাবেন। আমরা প্রথমে উপরে যাই, দর্শন করে আসি, তারপরে কিছু খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করব। আচ্ছা, নিচে থেকে যে বাইকগুলো নিয়ে আসছে সেগুলো দেখুন এইখান পর্যন্তই আসবে, এবং বাকি প্রায় 600 মিটার এবং 370টি সিঁড়ি পায়ে হেঁটেই আপনাদেরকে উঠে দর্শন করতে হবে। চলুন। যতটুকু সবার ভিডিওতে দেখেছি এবং বন্ধু বান্ধবদের থেকে শুনেছি যে ট্রেকিংয়ের শেষেরটুকু সব থেকে কঠিন। শেষেরটুকুতে একটুখানি কষ্ট হচ্ছিল ঠিকই, তবে মনের জোর নিয়ে আমরা চলেই এসেছি ফাইনালি একদম পরেশনাথ মন্দিরের সামনে। এখান থেকে আর 600 মিটার মতো বাকি রয়েছে। এই ধরনের ঢালান রাস্তা করে রাখা রয়েছে এবং তারপরে রয়েছে কিন্তু সিঁড়ি পথ। চলুন। আচ্ছা, নেটওয়ার্কের ব্যাপারে কিছুটা কথা বলে দিই আপনাদেরকে। প্রথম 2-3 কিলোমিটার যে আসবেন সেইখান পর্যন্ত নেটওয়ার্ক রয়েছে, তারপরে একদম এই পরেশনাথ মন্দির পর্যন্ত নেটওয়ার্ক নায়ের বরাবর, মানে কোথাও কোথাও নেটওয়ার্ক ধরছে আবার কোথাও কোথাও ধরছে না, মানে না মেনেই আপনাদেরকে চলতে হবে। আর আমি কিছু কিছু জায়গায় বলছি পরেশনাথ মন্দির এবং কিছু কিছু জায়গায় বলছি পারশনাথ মন্দির। দেখুন, হিন্দিতে উচ্চারণ করলে সেটা হবে পারশনাথ এবং বাংলাতে উচ্চারণ করলে সেটা হবে পরেশনাথ। তাই যখন যেটা আমার মুখে আসছে আমি বলে দিচ্ছি, অনেকেই কমেন্ট করে বলতে পারেন, তাই আমি বলে দিলাম। যাই হোক, আমরা পৌঁছে গেছি অ্যাটলিস্ট একদম মন্দিরের কাছাকাছি। চলুন, আর কিছুটা পথ বাকি রয়েছে, যাই। পৌঁছে গেলাম মন্দিরে ওঠার সিঁড়ির কাছে। এখানে প্রচুর দোকান রয়েছে এবং ঠাকুরকে চড়ানোর জন্য নারকলও রয়েছে। আর এই হচ্ছে সিঁড়িপথ, উপরে উঠে যেতে হবে। যত বেলা হবে এখানের ওয়েদার কিন্তু এই ধরনের মেঘাচ্ছন্ন হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন মোটামুটি একটু সকাল সকাল ওঠার। যারা বাইকে আসছে মোটামুটি তো 8টা, 9টা, 10টার মধ্যে দর্শন করে নেমে যাচ্ছে। আমরা পায়ে হেঁটে ট্রেক করে এলাম, যার জন্য এখন বাজে একদম পারফেক্ট দুপুর 12টা। চলুন, পায়ে হেঁটে এসেছি, ওয়েদার যেমনই হোক উপরে যাই, দর্শন করি। তবে এই ওয়েদারেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে, উপরে গিয়ে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। ফাইনালি মোটামুটি প্রায় 6 ঘন্টার ট্রেকিং করে আমরা পৌঁছে গেলাম পরেশনাথ মন্দিরে। চলুন উপরে উঠি, এবং দুপুর 12টা বাজে, একেবারে মায়াবী পরিবেশ। ফাইনালি ভাই, জীবনের সর্বপ্রথম ট্রেক। 6 ঘন্টা লাগলো আমাদের এই 10 কিলোমিটার ট্রেক করতে। অবশেষে উঠে গেলাম ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গে, হ্যাঁ পারশনাথে। আর এই সর্বোচ্চ শৃঙ্গের উপরে পারশনাথের একটা মন্দির রয়েছে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, একেবারে সাদা মার্বেল পাথরের। ভিতরে ভগবান পরেশনাথ রয়েছে। ভিতরে যদি ফটোগ্রাফি অ্যালাউ হয় অবশ্যই আপনাদেরকে গিয়ে দেখাবো। তবে চারিপাশের ওয়েদারটা দুপুর 12টা বাজে, দেখুন একেবারে মেঘাচ্ছন্ন, যেন চলে এসেছি কোনো মেঘের রাজ্যে। ওহ, বেশ দারুণ লাগছে। আচ্ছা, ভিতরে ঢুকে
ভগবানের চরণ পাদুকা রাখা রয়েছে, সেখানে আশীর্বাদ নিলাম এবং প্রদীপের শিখার তাপ নিলাম এবং আমাদেরকে পুরোহিত মশাই টিপ পরিয়ে দিল। এখানে কোনো রকম পুজো দেওয়ার কিছু নেই, শুধুমাত্র সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রণামী বক্সে দক্ষিণা দিতে পারেন, সেরকম কোনো ব্যাপার নেই এবং ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বললো বাইরে থেকে একটুখানি আপনি করে নিতে পারেন। ভাই প্রায় 6 ঘন্টা ট্রেকিং করে এতটা পথ যে আমরা উঠলাম, এই মন্দিরে এসে সেই সমস্ত কষ্ট যেন কোথায় উধাও হয়ে গেল। সত্যি অনেকক্ষণ থাকতে ইচ্ছা করছে এখানে, যতটা সময় পারবো থাকবো, তারপরে নিচের দিকে নামবো। উপরের ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, দেখে যতটা সম্ভব মনে হচ্ছে বৃষ্টিপাত হবে। চলুন, অনেকক্ষণ এখানে সময় তো কাটালাম, এবার নিচের দিকে নামি। বেশ ভালোভাবে ট্রেক করে এনজয় করে উঠলাম এবং ভালোভাবে দর্শনও করলাম। এইবারে ঘড়িতে সময় 12:30, ওয়েদার খারাপ হচ্ছে এবং ঝিমিঝিমি বৃষ্টিও আসছে। তাড়াহুড়ো করে আমরা নিচের দিকে নামছি, কোনো হোটেল বা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে নামার ব্যবস্থা করব। চলুন। আসার সময় কি ওয়েদার ছিল, এবারে যখন আমরা নিচে নামছি ওয়েদারটা দেখুন। আচ্ছা, শুরু পথেই ওঠার সময় এগুলো আপনাদেরকে দেখিয়েছি, এখানে বিভিন্ন দোকান রয়েছে, খাবার দাবার বিভিন্ন ধরনের পেয়ে যাবেন, ম্যাগি থেকে শুরু করে দেখতে পাচ্ছি তেলে ভাজা রয়েছে, বিস্কুট, জল, তাছাড়াও কিন্তু ভাত এখানে পেয়ে যাবেন, মোমো দেখুন, রাইস থালি এখানে 60 টাকা রয়েছে, মোমো 60 টাকা। দেখুন, ওঠার থেকে তো নামার সময় অবশ্যই অনেকটা সুবিধা, হাঁপাবেন না এবং বেশ তাড়াতাড়ি নেমে পড়বেন। আমরা 12:50-এ নামা শুরু করেছি, 15 মিনিটে প্রায় 2.5 কিলোমিটার কভার করে ফেলেছি এবং নামতে কোনো কষ্ট হচ্ছে না, শরীর হাঁপাচ্ছে না, বেশ ভালো লাগছে। আশা করি ধীরে সুস্থে নামলেও আমরা 1.5 ঘন্টায় নেমে পড়ব। আমাদের প্ল্যান আছে 2:30-এর মধ্যে নেমে আমরা ধানবাদের জন্য এখান থেকে একটা গাড়ি বুক করব এবং ধানবাদ থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরবো 4:20। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ঘড়িতে সময় এখন দুপুর 3টে, আমরা নেমে পড়লাম মধুবনে, অর্থাৎ নামতে আমাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টা মতো। নামার সময়ও কিন্তু বেশ কষ্ট হলো, আর রাস্তার মাঝখানে কিন্তু অনেক বাইক দাদা রয়েছে যারা আপনাদেরকে নামানোর কথা বলবে। 100 টাকা 150 টাকা মাথা পিছু, যাকে যেমন খুশি বলছে, আপনারা দাম দর করে উঠে যেতেই পারেন। তবে কিছুটা এসে আমাদের একজনের খুব অসুবিধা হচ্ছিল, 100 টাকা দিয়ে সে নেমে পড়লো, আর আমরা পায়ে হেঁটেই নেমেছি। কেমন এক্সপিরিয়েন্স হলো বলো? মানে প্রথমে আমরা যেমন এক্সপেক্ট করছিলাম যে উপরে ইয়ে আছে, মানে মেঘ আছে, মানে কি নিচেও বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি একেবারেই নেই। বুঝতে পারছেন যে রোদ একেবারে প্রচণ্ড গরম। মধুবন থেকে একটা গাড়ি করে 70 টাকার বিনিময়ে আমরা চলে আসি পারশনাথ। সেখান থেকে পারশনাথের হাইওয়ে থেকে একটা বাস ধরে আমরা চলে আসি ধানবাদ স্টেশনে, কারণ আমরা কারেন্ট অ্যাভেলেবেলের টিকিট পেয়ে গেছিলাম জবলপুর হাওড়া এক্সপ্রেসে। আমরা স্লিপার ক্লাসের টিকিট করে উঠে পড়েছিলাম ট্রেনে। আমরা রাত 11টা নাগাদ পৌঁছে যাই হাওড়া। বন্ধুরা, এইভাবে মাত্র 1 দিনের মধ্যেই আমরা এই পরেশনাথ ট্যুরটা করেছিলাম। বেশ বাজেটের মধ্যে হয়েছিল। সমস্ত খরচা সংক্রান্ত বিবরণ থাকলো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে, এবং এই ট্যুরের ব্যাপারে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।